এক সময়ের কথা, বাংলাদেশের এক শান্ত গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। নাম তার রহিম চাচা। বয়স ৬০ ছুঁই ছুঁই, পরনে সবসময়ই মলিন পাঞ্জাবি আর মাথায় পাগড়ি। সারা জীবন কৃষকাজ করে কোনোমতে দিন চলত। তবে তার একটা শখ ছিল, পোষা প্রাণী পালন করা। তার বাড়িতে একটা ছোট মুরগির খামারও ছিল। একদিন সকালে সে দেখে তার একটি মুরগি হঠাৎ করে বিশাল আকার ধারণ করেছে। এমন মুরগি সে কোনোদিন চোখে দেখেনি। লম্বায় প্রায় ৬ ফুট, লাল পালকে মোড়া, আর ডাক এত জোরে যে আশপাশের পুরো গ্রাম কেঁপে ওঠে। প্রথমে লোকজন বিশ্বাসই করল না। পরে যখন মুরগিটা মাঠে হেঁটে বেড়াতে শুরু করল, তখন সবাই হাঁ হয়ে গেল। কেউ বলল এটা জাদু, কেউ বলল এটা অভিশাপ, আবার কেউ বলল আল্লাহর কোনো নিদর্শন। কিন্তু রহিম চাচা সবসময় বলতেন, আল্লাহ যাকে চান তাকে যেভাবে চান রিজিক দেন। আমার কোনো পাপ ছিল না, আবার অত আশাও করিনি। আল্লাহ যেভাবে ইচ্ছা করলেন। মুরগির ডাকে সারা দেশের লোকজন আসতে লাগল। মিডিয়া, ইউটিউবার, বিজ্ঞানী সবাই রহস্য উদ্ঘাটনে হাজির। কেউ চায় এটাকে কিনে নিতে, কেউ গবেষণা করতে। রহিম চাচা কিন্তু কাউকে মুরগিটা বিক্রি করলেন না। তিনি বললেন, এই মুরগি আমার জন্য পরীক্ষা। যদি আমি লোভে পড়ি, তবে আমি ধ্বংস হব। অবশেষে তিনি মুরগিটার ডিম থেকে পুষ্টিকর জিনিস তৈরি করে গরিবদের মাঝে বিলিয়ে দিতে শুরু করলেন। লোভ না করে যিনি আল্লাহর দেওয়া নেয়ামতকে সঠিক পথে ব্যবহার করেন, তার রিজিকে বরকত হয়। আর মানুষের চোখে যেটা অস্বাভাবিক, সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে।